পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যাত্রীরা। 23শে জানুয়ারি ছুটির দিনে এই অবস্থা, তাহলে কাল যখন অফিস টাইম তখন কি হবে, আশঙ্কায় এলাকাবাসী। বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনে মেরামতির কাজ করার কথা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। সেজন্য বালি ব্রিজে যান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার জেরে যে এতটা ভোগান্তি হবে সেটা আন্দাজ করে উঠতে পারেননি এই পথে যাতায়াত করা লোকজন। বৃহস্পতিবার সকাল থেকে তারা চরম ভোগান্তির শিকার। 23 থেকে 26শে জানুয়ারি যান চলাচল বন্ধ বালি ব্রিজে, পুরোপুরি বন্ধ দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার রাস্তা। ডানকুনি লাইনেও 100 ঘন্টা বন্ধ থাকবে ট্রেন। শতাধিক লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হয়েছে এক্সপ্রেস ট্রেনের রুট। ডানকুনিগামী বাস গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। নিবেদিতা সেতু দিয়ে যেতে বাসের কোনো টোল ট্যাক্স লাগবে না। নিবেদিতা সেতু দিয়ে বাইক, অটো, টোটো চলাচল নিষিদ্ধ। রেল লাইনে মেরামতির কাজের জন্য বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বালি ব্রিজের পশ্চিমমুখী লেন। ওই লেন দিয়ে দক্ষিণেশ্বর থেকে বালিগামী কোনো 4 চাকার গাড়ি চলছে না, তাদের যেতে হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে। আর তার ফলে বিপাকে পড়েছেন ট্রেনের যাত্রীরা। বালিঘাট এবং বালি হল্ট স্টেশনে নেমে বাস ধরতে গিয়ে তারা নাজেহাল। সকাল থেকেই অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছিল তাদের। হাঁটতে হচ্ছিল প্রায় 2 থেকে 3 কিলোমিটার। কেউ কেউ ঝুঁকি নিয়ে রেলিং পেরিয়ে পথ সংক্ষিপ্ত করছিলেন। এ নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসাও হয় যাত্রীদের। রাস্তা বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারছি না, চিনতে পারছি না ঠিক। মানে বালি হল্টে আমি ট্রেনে উঠবো বালি থেকে, স্টেশন থেকে। একবার কোন দিকে যাবো সেটা বলুন একটু। অসুবিধা তো হচ্ছে। কত দূর হেঁটে হেঁটে এলেন? অনেকটাই হেঁটে এলাম, আবার এখান থেকে যাই দেখি কত দূর হাঁটতে হবে। হেঁটে আসতে হবে, তারপরে এখান থেকে তো প্রথমবার দেখলাম আমরা, যখন বেরোলাম তো জানা যায় না কি হবে কি হবে না। তারপর দেখেছি, মাকে নিয়ে এসেছি, দেখি এবার এখান থেকে কোনো রাস্তা করেছে গেলে সুবিধা হবে। এবার 3-4 দিন সবারই প্রবলেম হবে। যাত্রীদের চাপের মুখে অবশেষে শুরু হয় বালি হল্ট স্টেশনের পাশের কংক্রিটের পাঁচিল ভেঙে বিকল্প রাস্তা তৈরির কাজ। পুলিশের দাবি, তার জন্য ম্যাডাম এই রাস্তাটা যদি এখান থেকে যাতায়াত করা হয়, এই রাস্তাটা কি জ্যাম হওয়ার কোনো সুযোগ থাকছে? না, আমরা তার জন্য এখানে এক্সট্রা ট্রাফিক ফোর্স ডিপ্লয় করছি। আর এখানে কি আপনারা অ্যাডিশনাল একটা টেম্পোরারি বাস স্টপ তৈরি করে দিচ্ছেন? জাস্ট ফর 4 days। বালিঘাট এবং বালি হল্টের মধ্যবর্তী ব্রিজ, যেটা সিসিআর নামে পরিচিত, সেই ব্রিজের যে পাথ যার উপর দিয়ে রেল চলে তা আর রেলের ধকল সইতে পারছে না। 95 বছর পুরনো এই ব্রিজকে তাই সংস্কার করতে হচ্ছে। 95 ইয়ার্স অ্যাবভ ইয়ার্স ওল্ড গার্ডার, সেটাকে চেঞ্জ করে রিপ্লেস করে আমরা একটা জেনারেল ট্যাগ বানিয়ে দিচ্ছি। ট্রেন চলাচল করা সম্ভব ছিল না, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত, এই জন্য এটা চলে। 22 জোড়া করে লোকাল ট্রেন, তার সাথে সাথে মেল এক্সপ্রেস সব কিন্তু বন্ধ থাকছে প্রত্যেক দিন। শুধু তাই নয়, রেলপথ যেমন বন্ধ তেমনই কিন্তু সড়ক পথও বন্ধ। তার কারণ বালি ব্রিজ, তারও কিন্তু সংস্কার চলছে, বেশ কিছু জায়গা ঠিক করা হচ্ছে। ফলে কলকাতাগামী যান চলাচল আংশিক চললেও কলকাতা থেকে যেগুলো দিল্লি রোড, বোম্বে রোড ধরার জন্য, ডানকুনি যাওয়ার জন্য আসছে, তারা কিন্তু এই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে না। পরিবর্তে তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে এবং বাসও ওই রাস্তা দিয়ে চলবে। ফলে এই বালি থেকে, বালি এরিয়া থেকে, ডানকুনি থেকে, গঙ্গার এপার থেকে যারা শহর কলকাতার দিকে যাবেন, এই 4 দিন কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হবে। ঘুরপথে যেতে হবে। 27 তারিখ ভোর 4টে পর্যন্ত এই দুরবস্থা চলবে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে অত্যন্ত